আমাদের প্রত্যেকটি জেনারেল কম্বাইন্ড ব্যাচ যেহেতু 6 মাসের হয়ে থাকে, তাই আজ ছিল শেষ দিন ইন্দ্রজিৎ 3.0 ব্যাচের। খুব প্রিয় একটি ব্যাচ এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটই আমার খুব প্রিয়। দেখতে দেখতে কীভাবে 6টা মাস কেটে গেল বোঝা গেল না। জানি না কতটুকু শেখাতে পেরেছি, কতটুকু ওরা শিখতে পেরেছে, বাট আমরা চেষ্টা করেছি। সবাই হয়তো আমাদের কাছে পরবর্তীকালে প্র্যাকটিস ব্যাচে নাও আসতে পারে, বাট সবাইকেই আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট, অনেক শুভেচ্ছা। আমি চাই সবাই নিজের পায়ে দাঁড়াক। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেক নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে ইন্দ্রজিৎ 3.0 ব্যাচের লাস্ট ক্লাস। এই ব্যাচটা শুরু হয়েছিল জুলাই মাস থেকে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমাদের প্রত্যেকটি ব্যাচ 6 মাসের, এবং 6 মাসের জার্নি কমপ্লিট করে আজকে শেষ দিনে এসে দাঁড়িয়েছি। তো আমি কিছুজনকে বলবো, জিজ্ঞাসা করব কেমন লাগলো এই অভিজ্ঞতা। তো বকুল আমার সামনে আছে, আমাদের একটি ক্যান্ডিডেট। তো বকুল, এই 6 মাস তোমার কেমন লাগলো মায়ের শেষ অভিজ্ঞতা? খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। এই কটা মাসে এখানে তো কিছুই জানতাম না প্রথম থেকে, তো এসে আমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হামিদপুর। আচ্ছা, বেশ, ঠিক আছে। আবার নিশ্চয়ই আমরা দেখতে পাবো আমার প্র্যাকটিস আছে। তো আমি অর্পিতাকে জিজ্ঞাসা করবো। অর্পিতা, সুপ্রীতি, তোমরা বলো মায়ের শেষ অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। এখানে এসে কিছু নতুন বন্ধু হয়েছে, আর একদম কিছু না শিখে এসেছিলাম এখানে, তো অনেক কিছু শিখেছি। রিজনিং, জিকে বা ম্যাথ, এখানে অনেক নোটস যেভাবে দেওয়া হয় সেগুলো অনেক কাজে লাগবে পরেও। তো থ্যাংক ইউ দাদা তোমাকেও। আর হ্যাঁ, অনেক বন্ধু হয়েছে এখানে এসে আমাদের, ওগুলো মিস করবো। আর নতুন ব্যাচে বা নতুন বন্ধু অবশ্য হবে এখানে। অর্পিতা, তোমার অভিজ্ঞতা কেমন হয়েছে বলো? ভালো। ফার্স্টে থেকে কিছু জানতাম না, এখানে অনেক কিছু শিখলাম। আচ্ছা, আমাদের পপিকে দেখতে পাচ্ছি। পপি, কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে সত্যি বলতে। আফটার মাধ্যমিক সব কিছু প্রায় শেষই হয়ে গেছিল। এখানে আসার পরে নতুন ম্যাথের কিছুই জানতাম না, কিছুটা হলেও শিখতে পেরেছি, এবং জিআইটাও খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে শিখেছি। আচ্ছা, তো এখানে আমি দেখি অনেক ছেলে আছে, ছেলেদেরকে আমি জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো। তো অভিজ্ঞতা কেমন মায়ের শেষে বলো? খুব ভালো। মোটামুটি ম্যাথ, রিজনিং সব ঠিকঠাকভাবে শিখতে পেরেছো? মোটামুটি যেগুলো আমরা চেষ্টা করেছি, সর্বপক্ষে সব কিছু পসিবলও না, আমরা যতটা পেরেছি আমাদের আয়ত্তের মধ্যে থেকে করার। তো তোমার নাম কি? রাহুল। কোথায় বাড়ি তোমার? 500। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে ক্লাস করছো? 6 মাস। তো এই 6 মাসের জার্নি কেমন? জার্নি ভালোই হয়েছে। আচ্ছা, কোন সাবজেক্টটা তোমার একটু উইক ছিল, যেটা মনে হচ্ছে একটু স্ট্রং হয়েছে? জিকে। ওকে। তারপর আমি দেখতে পাচ্ছি তোমার নাম দেবাঞ্জন খুব ভালো ছেলে, হ্যাঁ, আমার খুব ফেভারিট। তো দেবাঞ্জন বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে অগ্রদী। আচ্ছা, তো কেমন অভিজ্ঞতা মায়ের শেষে? খুবই ভালো অভিজ্ঞতা। প্রথমে তো কিছু জানতাম না, এবার এসে ভালো করে আস্তে। লাগলো, সব কিছু ভালোভাবে শিখতে পেরেছি এখান থেকে। আচ্ছা, বেশ। আশা করব দেবাঞ্জন তোমার আগামী জীবন, আগামী দিন সেগুলো আরও ভালো কাটুক, এবং তুমি যে স্বপ্ন নিয়ে আমাদের কাছে এসেছো সেটাও পূরণ যেন আমরা করতে পারি, সেটাও চেষ্টা করব। আর বাকিরা আমি দেখতে পাচ্ছি এখানে সবাই আছে। তো তোরা একটাই কথা বলবো যে আমরা হয়তো চেষ্টা করেছি আমাদের নিজেদের মতো করে, কিন্তু দেখ, একটা হাত বাড়ালেই হয় না, অন্য দিক থেকেও হাত বাড়াতে হয়। তো আমার পার্সোনাল মত যে তোদের কিন্তু বাড়িতে নিজেকেও পড়াশোনা করতে হবে, এবং আগামী বছরটা যেটা আসছে 2024, সেই বছরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আসছে, এবং সেগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? তো এই ছিল ইন্দ্রজিৎ 3 ব্যাচের একটা ব্লগও বলতে পারো, ছোট্ট একটা ফাইনাল ক্লাস। তো যারাই আমার ক্লাস দেখছো ইউটিউবে, বা যারা ইন্দ্রজিৎ 3 ব্যাচে যারা ক্যান্ডিডেট যারা আসতে পারোনি, যারা দেখছো, তাদেরকে বলবো যে আবার কিন্তু লড়াই করতে হবে সামনের বছরটা। আর জীবনের আসল মেনটাই হচ্ছে যে যত লড়াই করবে সে তত ইমপ্রুভ করবে, আর সবসময় রেজাল্ট সঙ্গে সঙ্গে আসবে এরকম কোনো মানে নেই। তো যে কোনো ক্ষেত্রের সাথে আমাদের যে কোনো সাথে আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং প্রত্যেকটি মেয়ে এবং প্রত্যেকটি ছেলে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা আগামী দিনের জন্য। এবং অনেকের সাথে আমার দেখা হবে হয়তো পরবর্তী যে প্র্যাকটিস ব্যাচ, সেই ব্যাচে।
বাট আমি সবসময় চাইবো যে সবাই একটা ভালো মানুষের মতো মানুষ হোক এবং আরও 10টা মানুষকে মোটিভেট করুক, এটাই চাই। তো মায়াসিসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেশ, চলো তাহলে আজকে আমরা নিয়ে এসেছি ইন্দ্রজিৎ থ্রির তরফ থেকে একটা ছোট্ট কেক। তো কেকটাই কাটবে আমাদের যারা মেয়েরা, কারণ মেয়েরা আমাদের মায়াশিসের নামটা প্রথম যে লেটার মায়া, মায়া নামটা হচ্ছে আমার মায়ের নাম, আশিস নামটা হচ্ছে বাবার নাম, তাই মাকে দিয়ে শুরু মায়াশিস, তাই মেয়েদের থেকেই কেকটা কাটা হবে। তো দেখা যাক, চলো শুরু করো। একদিকে কেক কাটছে সুমনা, একদিকে কেক কাটছে পপি। আসো সবাই এসো, তোমরা কাটো কাটো। তোরা দাঁড়া একসাথে দাঁড়া না, চলো হাততালি। এরকম মনে হয় প্রথম হলো যে ব্যাচ শেষ হলো, স্যার কেক খাওয়াচ্ছে, মানে স্যার কি এইটা বোঝাতে চাইছে যে তোরা বিদায় হলেই আমি খুব খুশি, এইটা নয় তো? তো কেক কাটা হয়ে গেল, এবার কে বলছে ছেলেগুলো গলা গলা খেয়ে নিল? কে বলছে? এ মেয়েদেরকে দে, মেয়েদেরকে দে। এ তোরা নে, তোরা নে, এ তোরা নে, তোরা নে। বকুল শোন, ওইখান থেকে রেখে দিতে বলবে। হ্যাঁ আমি ওটা দেখা উপরে নিয়ে যাবো, আমি বলছি। কেকটা টেস্ট কেমন ছিল? ভালো ছিল। আবার আমাদের পিকনিকটা কবে? 21শে জানুয়ারি মায়াসিক ফ্যামিলির পিকনিক, এই তো সংগ্রামজিৎ সবাই আসছে। দেখ এইগুলির স্মৃতি থাকবে আজ থেকে 5 বছর 6 বছর পরে, যখন তোদের ছেলেপুলেদের দেখাবি, দেখ তো বাবা এক ক্লাসে যেত, দেখ তখন দেখতে পাবি। সে কেকটা কেমন টেস্ট? পিকনিকের ডেট মনে আছে? হ্যাঁ, আবার দেখা হবে পিকনিকে জানুয়ারি 21 তারিখ। হ্যাঁ সে তো অন্য ব্যাপার, আমি বলছি সবাই একসাথে, এটা বলছি।